দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। চিকিৎসা ব্যয় পিষ্ট মানুষ, আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ ক্রয়ে ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বেসরকারি হাসপাতালে সীমিত পরিমাণে বিনামূল্যে সেবার ব্যবস্থা করুন। ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। জুলাই গণ অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর কাছে ঘোষণাপত্রের খসড়া। ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে ছাড় নয়, পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। বিএনপি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছে সরকার। শফিকুল আলম প্রেস সচিব। মুক্তিতে বাধা নেই, 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস বাবর। 16টি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ। এস আলম পরিবারের 68 ব্যাংক হিসাব অবরুদ্ধ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে ব্যয় কমেছে 1551 কোটি। মেট্রো রেলের বরাদ্দ কমেছে 434 কোটি টাকা। ঠিকাদারের অভাবে বরাদ্দ সময়মতো খরচ হচ্ছে না। বারবার টেন্ডার নিয়েও মিলছে না বিদেশি ঠিকাদার। ত্রিপুরায় 3 বছরে গ্রেপ্তার 2815 বাংলাদেশি। সপ্তাহের 6 দিনই ক্রেতার জন্য হাহাকার। বাণিজ্য মেলা। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে নির্বাচন ঘোষণাপত্র ঘিরে উত্তাপ। সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। সংবাদ সম্মেলন। এবছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে পতিত ফ্যাসিস্টদের বিচার করবে। খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ, সামান্য সংশোধন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, 2 খসড়ার মূল বক্তব্য অপরিবর্তিত। ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতি। ইসি সচিব। ভ্যাট ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোচ্চার ব্যবসায়ীরা। উপদেষ্টারা ঘুষ খান না, তবে বন্ধও করছেন না। ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তে ফিকির উদ্বেগ। আওয়ামী লীগ আমলে বাদ দেয়া বিধানগুলো ফিরে আসছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে সশস্ত্র বাহিনী। হলফনামায় প্রার্থীর দেশি বিদেশি সব সম্পদের তথ্য। সংসদীয় আসনের সীমানায় ব্যাপক পরিবর্তন হতে পারে। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে এখনো বেহাল রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। 600 সহায়ক ট্রাফিক পুলিশের সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ট্রাফিক পুলিশের কমান্ড মানছেন না গাড়ি চালকরা। শিক্ষিত শ্রেণীর মানুষও মানে না ট্রাফিক আইন। থানার পুলিশ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের মনোবল এখনো ফেরেনি। চারকোল শিল্পে সিন্ডিকেটের থামেনি স্বৈরাচারের দোসর। সিন্ডিকেটের দৌরাত্ম্য। কাঁচামাল ও রপ্তানি ব্যয় বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি। 6000 কোটি টাকার বাজার সৃষ্টির সম্ভাবনা হুমকিতে। এস আলমের 200 কোটি টাকার সম্পদ জব্দ। 2500 লাখ মিয়ার 193 বিঘা জমি জব্দ। 18টি ব্যাংক হিসাব অবরুদ্ধ। প্রথম আলোর আজকের শিরোনাম। অবশেষে টিউলিপের পদত্যাগ। দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করলেন। 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। 2024 সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয় পান তিনি। গত বছরের জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হন। দুর্নীতির নানা অভিযোগের মধ্যে গতকাল পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার। বাবর সহ 6 জন খালাস। পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমল। 10 ট্রাক অস্ত্র মামলা। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়। এস আলম পরিবারের 200 কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে 4 লাখ কোটি টাকা লুটে নেবে আদানি।
সংশ্লিষ্ট ছিলেন দুদেশের প্রধানমন্ত্রী তৌফিক ইলাহি, নসরুল হামিদ, আহমেদ কায়কাউস, শেখ ফয়জুলও জড়িত। বিদ্যুতের দাম বেশি এমন মত দিয়েও বিস্ময়করভাবে চুক্তির সুপারিশ করে কমিটি। দেশের ক্ষতি নিরূপণে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা। ফাউজুল কবির খান, জ্বালানি উপদেষ্টা। দুর্নীতির অভিযোগে অবশেষে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর। লন্ডনে অবৈধ সম্পদের খবর ঘিরে বিতর্ক। নিম্নকক্ষে নির্বাচন সরাসরি উচ্চকক্ষ আনুপাতিক হারে। আজ প্রতিবেদন জমা দিবে 4 সংস্কার কমিশন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর গুরুত্বারোপ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, রডের বাজার অস্থির, প্রতি টনে দাম বেড়েছে 7,000 টাকা। পরিকল্পিত কারসাজির অভিযোগ, দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। একক ভ্যাট হারের পথে এনবিআর, রাজস্ব আদায়ে শৃঙ্খলা ও পরিমাণ বাড়বে। এনবিআর, জনগণের উপর বাড়বে চাপ, অর্থনীতিবিদ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। চাপ বাড়ছে নির্বাচনের, বিএনপির সঙ্গে একমত অনেক দলই। দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে। অলি আহমদ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। জামাল হায়দার, নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করছি। হামিদুর রহমান আজাদ, সংস্কার নামে কোনোভাবে চায় না সময় ক্ষেপণ। মাওলানা জালালউদ্দিন, বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়, ব্যবসায় পরিবেশ নিয়ে উৎকণ্ঠা, তুলে ধরলেন নানা সমস্যার কথা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। চলছে কমপ্লিট শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আজ সিদ্ধান্ত, এক দফায় না মানলেও শাটডাউন চলবে। পুরান ঢাকা অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, এত চাল গেল কোথায়, হিসাব নেই 8 কোটি 23 লাখ টনের, নিয়ন্ত্রণে আসছে না বাজার। বিপু ববির ভাই বন্ধুদের দখলে বাণিজ্য, বিদ্যুতের প্রিপেইড মিটার, বাজার দরের চেয়ে বেশি আমদানি মূল্য দেখিয়ে টাকা পাচার, দরপত্র ছাড়াই বিভিন্ন সংস্থায় সরাসরি সরবরাহ। সমকাল শিরোনাম করেছে, আমলাদের চাপে পিছু হটছে কমিশন, সেবা সম্পর্কিত সুপারিশ এখনো যুক্ত হয়নি। কমিশনের প্রস্তাবেই ক্যাডার কর্তাদের ক্ষোভ। প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে 15 দিন। সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জনপ্রশাসন সংস্কার, স্থায়ী পে কমিশন এবং অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সুপারিশ থাকতে পারে। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ। বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, বাড়ি ও সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি। টিউলিপ সিদ্দিক, সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল। কিয়ার স্টারমার, সংবিধান সংশোধন বা বাতিল, দলগুলোকে সরকার খসড়া দিয়েছে, চূড়ান্ত করতে কাল সর্বদলীয় বৈঠক। সামরিক সদস্যদের সমর্থনের স্বীকৃতি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া, দ্রুত চূড়ান্তের দাবি ছাত্র নেতৃত্বের। বিএনপি সময় নিতে চায়, পর্যালোচনায় জামায়াত। এছাড়া সমকালের শেষের পাতায় আছে, জ্বালানি খাত বিপর্যয়ের পথে, সাগরে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্রে অংশ নেয়নি কোনো বিদেশি কোম্পানি, আলোচনার জন্য আসেনি চিঠির জবাব, সামনে গ্যাস সংকট আরও প্রকট হবে, বাড়বে এলএনজি নির্ভরতা, বাবরের মুক্তিতে বাধা নেই, অস্ত্র আইনের মামলায়ও খালাস। চট্টগ্রামে পাহাড়ি মাটিতে শতবর্ষী পুকুর ভরাট, নির্মিত হবে বহুতল ভবন। মহানগরে জলাধার সংকট, একযুগে হাওয়া 24,000, বিএস খতিয়ান অনুযায়ী পুকুর কর্মকর্তা বলছেন ডোবা। যুগান্তর শিরোনাম করেছে, এ বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, অভিন্ন দাবি মিত্রদেরও। প্রয়োজনীয় সংস্কার 2-3 মাসেই করা সম্ভব। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইসি প্রস্তুত, এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ জরুরি। সাইফুল হক, জনগণের উপলব্ধি, রাজনৈতিক সরকার ছাড়া সংকট কাটবে না। শাহাদাত হোসেন সেলিম, প্রতিদিন 20 লাখ টাকা ভাগ বাটোয়ারা। যমুনা নদীর ডেঞ্জার জোনে অবৈধ বালুমহল, পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার এই অবৈধ বালুমহল পরিচালনা করছেন আনসার ভিডিপির পরিচালক আম্মার হোসেনের স্ত্রী তাসলিমা। নেপথ্যে আছেন স্থানীয় নৌ এসপি ও ইউএনও। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব, বিলম্বিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাবে, ক্ষমতায় গেলে ফ্যাসিস্টদের বিচার আমরা করব না তো কে করবে।
যুগান্তরের শেষের পাতায় আছে গঠনতন্ত্র সংস্কার দাবি, ডাকসুর সভাপতি ভিসির ক্ষমতা কমানোর প্রস্তাব, মেয়েদের জন্য আলাদা ভিপি পদ চায় ছাত্রদল, ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা ভর্তি সময় থেকে 7 বছর পর্যন্ত। ডাকসুতে ভিসির ক্ষমতা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। শিবির, ইসির সঙ্গে বৈঠক, নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি সচিব। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।